আমরা এখন আসাদ গেটের একটি পেট্রোল পাম্পের সামনে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু দীর্ঘ সারি দিয়ে কিন্তু মোটরসাইকেল এবং প্রাইভেট কার কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে তাদের কাঙ্ক্ষিত তেলের জন্য। আসলে বেশিরভাগ যানবাহনে কিন্তু আমরা দেখছি এখানে ঠেলে নিয়ে আসছে, তেল না থাকার ফলেই কিন্তু তারা যানবাহনগুলো ঠেলে পাম্পে নিয়ে আসছেন। আমরা কিন্তু এখানে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন রোদ বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যে কর্মব্যস্ততার মাঝেও এখানে দিনের 3 থেকে 4 ঘন্টা সময় তারা দিচ্ছেন। এর ফলে কিন্তু আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে বলছে এই তেলের জন্য কিন্তু পুরো রাজধানী ঘোরার পরেও কিন্তু তারা কোথাও তেল না পেয়ে হাতে গোনা 2-1টি পাম্পেই কিন্তু তারা বারবার আসছেন এবং যার ফলেই কিন্তু পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। এবং আমরা কিন্তু পাম্প কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এখনও ডিপো থেকে কিন্তু তাদের যে চাহিদা, সেই চাহিদা মতো কিন্তু তাদের তেল দেওয়া হচ্ছে না, যার ফলেই কিন্তু তারা আসলে পাম্পগুলো দিনের অর্ধেক সময় বন্ধ রাখছেন এবং অর্ধেক সময় কিন্তু তারা খোলা রাখছেন। এখন যে পাম্পটি আপনি দেখছেন, এই পাম্পে কিন্তু আজ দুপুর 12টা থেকে তেল দেওয়া হচ্ছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের হাতে আর বেশি তেল নেই, কিছুক্ষণের মধ্যেই হয়তো বন্ধ হয়ে যাবে, যার ফলে 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যেই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে একটু পরেই আর তেল পাবেন না, যার ফলে কিন্তু তারা চরম ভোগান্তিতে আসলে ভুক্তভোগীরা। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, প্রত্যেকটি পাম্পে কিন্তু ট্যাগ অফিসার থাকার কথা থাকলেও কিন্তু আমরা এই পাম্পটিতে ট্যাগ অফিসার দেখিনি এখনো পর্যন্ত। তবে কিন্তু পাম্প সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন ভোক্তা অধিকার থেকে কিন্তু বিভিন্ন মনিটরিং টিম মাঝে মধ্যে আসছেন এবং তেল নিচ্ছেন। আরেকটি কথা আপনাকে বলে রাখতে চাই, এই পাম্পে যারা তেল নিতে আসছেন তারা কিন্তু তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন না। এই পাম্পে মোটরসাইকেলে সর্বোচ্চ 500 টাকা তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কার এবং মাইক্রোবাসগুলোতে কিন্তু সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন মানুষরা কিন্তু আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন। এই মুহূর্তে আমি একজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই। ভাই, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল পেলেন? ঘন্টাখানেক। এটা নিয়ে এখন বলার কিছু নাই। যেমনটা শুনলেন ফাতিহা, আসলে মানুষের ভোগান্তি কিন্তু আসলে শেষ হচ্ছে না।